ফারজা, যারা পর্দা বেপর্দা চলবে না, যারা সততা নষ্ট করবে না, পরকিয়া করবে না, নিজের ইজ্জতকে হরণ করবে না, নিজের ইজ্জতকে নষ্ট করবে না, এই মহিলা তিনটে। আর একটাকে ওয়া আতা আতবালাহা, যারা স্বামীর কথা মতো চলবে, স্বামীর এতাত করবে। আল্লাহ রে আল্লাহ, কিন্তু এই মহিলাদেরকে কি বলবো, এরা একটাও মানতে রাজি নাই। যদি নামাজের কথা বলেন তাহলে ৩৫ বছর হয়ে গেল এখনো নামাজ নাই। রোজার কথা বলেন, অনেক মহিলা পাবেন ৩ বার রোজাতে বাচ্চা হয়েছে, ৩ মাস কইছে আদায় কি করতে পারবে তো রোজা, ও গায়েব। ৩ নম্বরে যদি বলেন পর্দার বিষয়তে, তাহলে তো আল্লাহ রে আল্লাহ, ধাগা আলা আসিয়া বলে ধাগা দিবে ধাগা, তো ৫-৭ নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগা আলার আগা। ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবে ধাগা, ৫-৭ নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগা আলার আগা। কেহ বলে লাল লিব, কেহ বলে কালো, কেহ বলে এই মিনসার ধাগা লক্ষ্য ভালো। ফেরিওয়ালার আগা দিকে যাবে এরা, মাছওয়ালার আগা দিকে এরা, কাপড়ওয়ালার আগা দিকে এরা। একটা কাপড় লিখছে একটা লোক, তখন কইছে, উনি যে গেল আর বড় যাকে কইছে, এ বড় বাবু আইসো তো একটা কাপড় দেখো তা। উয়াকে দেখে তো মাইজ গোল জানা কইছে, আর বড় বাবু কোনঠে কইছে তো গোল তো কাপড় এসছে। উয়া গেল, ৩টে হইলো। আর পাঞ্জর কর পড়োশির মায়ের লোকটা উতা কাছে টুর কইছে, ওখানে দেখেন এখানে এসে পাঞ্জরে এসে দেখেন একটা কাপড় পছন্দ করো তো। এখানটা কাপড় পছন্দ করে তখন কইছে দাম কতটি, কইছে 650। এবার হিজি করতে শুরু করেছে, কইছে কাম নাই 650 দিতে যাচ্ছে, এটা তো 450 করে। হ্যাঁ, না না বই না, আমি পারবো না, ও কাপড় লয় এটা। কইছে না পারবে না, দিতে হবে। হুজ্জিতে করে সব। এবার লোকটা বিরক্ত হয়ে গেছে, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, ই পিছাই ছাড়ে না। কি করবে কেন করে আর কাছে ছুটে যাইবে। মানুষ কয় না যে সবকে পারা যায়, তো পায়ে পড়া লোককে পারা যায় না। হ্যাঁ, তুই পায়ে পড়া লোকের কাছে কেমন করে হটবে। যেমন তাই আছে ভাই বহিন, একটা কথা, 500 টাকার নিচে আমি দিতে পারবো না। 650 টাকা দাম যাচ্ছে, আর 500 টাকা খরিদি আসছে, এ লেগা ন্যায্য দামটা দিয়ে কোন রকম আমি এখান থেকে বিদায় হই। এবার 150 টাকা বাঁচলো, বাড়ি যার নাম করে কইছে, দেখলে দাম না করতে পারলে 650 টাকাই লিত। হম, 5.5 ওই কাপড়ই 500 টাকা দিয়ে লিয়ে দিনু, দেখলে কিন্তু বুঝলে না যে আমার ইজ্জতের জানাজা বাড়িয়ে গেল। হ্যাঁ, একটা পর পুরুষের সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ভেদার ভেদার করে কেচলামু করলাম। এই হলো মহিলারা। মা বোন, 4 নম্বরে কি বললাম, স্বামীর কথা মতো চলবে। কিন্তু এরা যদি কইছে সে তার মা দুটা ভাত দাও, কইছে ছাইলা সুতাছি খুইলা লাও, কইছে মাস্টারের মা 1 লোটা পানি দাও, কই চোখে সুঝে না গোবর গড়াচ্ছে একটু ঢাইলা লাও। এত নাই, পুরুষের কথা মানতে রাজি নাই। আমার মা বোনেরা, আল্লাহর জান্নাতের 8টা দরওয়াজা যদি কিয়ামতের দিন খোলা চান, তাহলে দুনিয়াতে এই 4টা কাজ অবশ্যই করেন। 1 নম্বরে নামাজ কোনোদিন ছাড়বেন না, 2 নম্বরে কোনোদিন রোজা ছাড়বেন না, 3 নম্বরে বেপরদা হয়ে বেড়াবেন না, 4 নম্বরে স্বামীর কথার অবাধ্য হবেন না, স্বামীর কথা মতো চলবেন। এই 4টা কাজ যদি করেন, নবীজি বলছেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআত, জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে যেটা দিয়ে মন সেটা দিয়ে ঢুকে যাবেন। মা বোনের আমার, তাহলে 2 নম্বর হলো স্বামীর ইতাআত করতে হবে। আল্লাহর নবী বলছেন সব চাইতে ভালো মহিলাকে 2 নম্বরে, এখানে ওই ইতাআতেরই কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ এই পৃথিবীতে জমিনে সব থেকে ভালো মহিলাকে, আল্লাহ রাসূল বলছেন ওই মায়ের লোকটা সব থেকে ভালো মায়ের লোক। কোন মায়ের লোকটা? যে তাকে দেখতে গেলে তার পুরুষ খুশি হয়ে যাবে, তাকে দেখতে গেলে তার পুরুষ খুশি হয়ে যায়। আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, আল্লাহ রাসূল বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए, वो तुतीउहु इजा अमारा, और जब उसका शौहर उसे हुक्म दे तो कर बैठे। যেমনই কোনো কথা বললো তেমনই করে নেবে, আর যে যা স্বামীকে দেখতেই আর দেখলেই তাকে খুশি করে দিবে। স্বামীকে দেখলে কেমন করে খুশি করা হবে ভাই? হাল বাহাইছে খুশি করার মেলায় এরকম পদ্ধতি আছে, 2-1টা শিখিয়ে দিচ্ছি, মায়ের লোককে হয়তো বুঝে না, শিখে বের লেগে যে কিন করে খুশি করবে। হাল বাহাইছে
আইসা তাইতা মাইতা ঘাইমে বা কুন্ডে থেকে এসে এসে বসছে, আর এক লোটা পানি লাগা দিকে গেছে, আর যায় ওর মুখের দিকে একবারে মুচকি মেরে হাসছে, চোখটাকে তেরছা করে তাকিয়ে চলিচ্ছে। আচ্ছা, মুখের উপরে যদি এরকম করে মুচকি মেরে হাসে যদি তাকিয়ে থাকে এরকম করে, তো হাসবে না? হাসবে না? হাসবে। তারপরে যদি না হাসে তখন কইছে, বাপরে আমি মানু নাহি খাসতে গেছো, তার লেগে মুখখান কি অত ভারী করে নাকি? হ্যাঁ, দেখতে তো ভালো লাগে না। একবার তোর মুচকি মেরে হাসবে কি হাসবে না? হাসবে। তারপরও যদি না হাসে কইছে, হাল বাহা কাম খুব ভারী নাকি জি? হ্যাঁ, একদিন হাঁকে লিয়ে যায় তো তোমার পিছে পিছে ঘুরবো আম্মু, হ্যাঁ তাহলে বুঝতে পারবো। হাসবে না? হাসবে না? হাসবে। তো এই স্বামীকে খুশি করার অনেক ক্যাপাসিটি আছে। আল্লাহ রাসূল বলেন সব থেকে ভালো মহিলাকে আল্লাতি তাসুররু হয়ে যা নাজারা ওয়া তুতিউ হয়ে যা আমারা ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। আর কে? যে তার নফস থেকে আর তার মাল থেকে স্বামী যেটা পছন্দ করে না ওটা করবে না। কথাটা বুঝতে পারলেন না হয়তো, যে নফস থেকে আর মাল থেকে কেমন করে পছন্দ করে না। আমি বিয়ে করেছি, আমার বাড়ি এলি আর আমার চাস্তো ভাই যাইয়া কুতকুতি দিচ্ছে, এটা আমি পছন্দ করব? আপনি করবেন? কেউ করবে? আর আমার স্ত্রী কিচ্ছু কহে না, ওকে দিতে দিচ্ছে, ও আসছে এসে চিমটি কাটছে, কেন করছে জি? হ্যাঁ, এটা করে উঠিয়ে চড় মারে না, উঠিয়ে চড় মারে না। এই আমি তোর ভাইয়ের স্ত্রী, তোর তো লয়, তুই কি সাহসে তুই আমার তুই কুতকুতি দিলি বা চিমটি কাটলি, কি মজাক করলি? বলতে পারে কিনা? থাপ্পড় দেয় না, তুমি জানে আছো কেন করছো? ও আর মানে আনন্দ লিছে। আচ্ছা, এটা আপনাকে ভালো লাগবে? আমাকে লাগবে? কাউকে লাগবে না। বা মাল থেকে টাকা পাঠাচ্ছি আমি, আর আমার বাড়ি এলি মনের মতন ওর বহিনকে ইটা বেঁধে দিচ্ছে, ওইটা দিয়ে দিচ্ছে, এটা নিয়ে দিচ্ছে, ওটা নিয়ে দিচ্ছে, এটা পছন্দ করবো? করবো না। তাই জন্য নবী বললেন সব থেকে ভালো মহিলা কে? যে কি করে স্বামীকে দেখতে গেলে খুশি করে দেয়, আর যেমনই স্বামী কোনো কথা বলে সেটা করে নেয়, আর তার মাল আর তার বডি থেকে যে আছে যেটা স্বামী পছন্দ করে না সেটা করে না। এই হলো সব থেকে ভালো মহিলা। এবার চলেন তাহলে 2 নম্বর হক হলো স্বামীর স্ত্রীর ওপরে, যে স্ত্রীকে স্বামীর কথা মতো চলতে হবে। কারণ ও মুহূর্তে কিনে লিখছে, গাড়ি আমি কিনে লিখছি, আমার মর্জির মোতাবেক যেতে হবে গাড়িকে। কি 3 নম্বরে শুনেন, 3 নম্বর হক হলো যে কোনো কাজ করতে গেলে স্বামীর কাছে এজাজত নিতে হবে। যেই কোনো কাজ করতে গেলে স্বামীর কাছে পারমিশন নিতে হবে। আমার মা বোনেরা, এমন কি যদি কোনো মহিলা নাফল রোজা করে, রোজা করাটা নেকির কাজ, রোজা করাটা নেকির কাজ, নাফল রোজা। ফরজ রোজাতে পুরুষের কাছে ইজাজত নিতে হবে না, কেন যেটা আল্লাহর তরফ থেকে ফরজ, স্বামী স্ত্রী দুজনের উপরই ফরজ। হ্যাঁ, কিন্তু নাফল রোজা ফরজ লয়, এটা মায়ের লোক নিজে হনে রাখছে। এবার দিনের বেলা আমার ইচ্ছা, আমার কি না স্ত্রী, আমি নিজের গাড়ি আমি রাইতো চালাতে পারি, দিনও চালাতে পারি। হ্যাঁ, তো এবার এই জন্য গাড়ির মার্জি চলবে না, ড্রাইভারের মার্জি চলবে। এই জন্য নাফল রোজা যদি করতে চাহে তাহলে আল্লাহ রাসূল বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে, কোন মহিলার জন্য হালাল নয় আনতা সুমা, কি ও রোজা রাখবে, কোন রোজা? নাফল রোজা। ওয়া জাওজুহা শাহিদুন, আর তার স্বামী বাড়িতে আছে, তার স্বামী মওজুদ আছে, ইল্লা বিইজনিহি, কিন্তু স্বামীর কাছে হুকুম লিবে, স্বামী যদি হুকুম দেয় তাহলে রাখতে পারে। তো কোনো কাজ করতে গেলে স্বামীর কাছে হুকুম নিতে হবে। 4 নম্বরে আল্লাহর রাসূল বলছেন লা তুনফিকিল মারআতা শাইআন মিন বাইতি জাওজিহা, কোন মহিলা 4 নম্বরে হক হলো যে পুরুষের মাল পুরুষকে বিনা পুচ করাতে খরচ করবে না। পুরুষের মাল পুরুষকে না বুঝে খরচ করবে না। আল্লাহ রাসূল বলছেন লা তুনফিকিল মারআতা, কোন মহিলা যেন খরচ না করে শাইআন মিন বাইতে জাওজিহা, তার পুরুষের বাড়ির মাল, ইল্লা বিইজনে জাওজিহা, কিন্তু তার স্বামীর হুকুম লিয়া করবে। তার স্বামী যদি হুকুম দেয় হ্যাঁ খরচ করো, করবে। বুঝতে পারলেন? তাইলে মা বোন
4 নম্বর হক হলো আপনার উপর আপনার স্বামীর, যে স্বামীর কি করতে হবে, বাড়ির মালের হেফাজত করতে, মাল নিজের মনে খরচ করতে পাবে না। 5 নম্বরে নবী বলছেন, আলা ইন্নালাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফা আম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। আল্লাহ রাসূল বলছেন 5 নম্বর হক হলো স্ত্রীর উপরে তার স্বামীর, যে স্বামী বাড়িতে যখন না থাকবে তার বর্তমানে কোনো পর পুরুষকে তার বিছানায় সুতাইবে না, আর তার বাড়িতে কাউকে ঢুকতে দিবে না যাকে স্বামী পছন্দ করে না। কাকে পছন্দ করে না? কাকে পছন্দ করে কাকে করে না? নিজের ভাই, ওর ভাই যদি আসে, আমার নিজের শালা আমার বাড়ি এলে, আমার বাড়িতে এসছে, এটা কি পছন্দ করব না? বাপ এসে পছন্দ করব কেন? যে শ্বশুর আর নিজের বাপ বাড়িতে আছে, কোনো কথা নেই। কিন্তু আমারই নিজের ভাই যদি আমি বাড়িতে নাই, আর আমার নিজের ভাই যদি আমার বউকে লিয়ে, আমার বাড়ি এলিকে লিয়ে একাই যদি বাড়িতে সন্ধ্যা থাকে, তো খারাপ লাগবে না? লাগবে না? লাগবে? লাগবে না কেন? যে ওর সাথে তার বিয়ে যাই যাচ্ছে না। ই তো হলো আসল কাল সাপ, ই তো গহমা। গহমা সাপ বেশি ঘরের দেওয়ালের ফুকাই থাকে, কুঠির বইটের তলে থাকে, খুল্লার চকির তলে থাকে, এইসব লকড়ির ঘরে থাকে, আর সুযোগ পাইলি মারে ছবল। ওরকম আসল গহমা হলো বাড়ির দেওর। এই জন্য আল্লাহ রসুল বললেন, আলহামু আলমত, তুমি দেওর থেকে বাঁচো। এই কাল সাপ কঠিন ব্যাপার। তো এইরকম যদি তার খালাতো ভাই, চাচতো ভাইকে নিয়ে যদি ঘরে সাইন্দে থাকে, এটা ভালোবাসবো, পছন্দ লাগবে কি? লাগবে না। এই জন্য নবী বললেন, যেটা পছন্দ করে না যাকে তাকে বাড়িতে ঢুকতে দিবে না। 6 নম্বরে স্বামীর নাফরমানি জীবনে করবেন না, নাশুকরি করবেন না। কেন? নাশুকরি করাটা খুব বড় গুনহার কাজ। স্বামীর আল্লাহ এত বড় হক করেছে যে আল্লাহ রসুল বলছেন, কোন মানুষের জন্য সিজদা করা জায়েজ নয়। যদি জায়েজ হইতো মানুষের জন্য সিজদা করা, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি মেয়েদেরকে বলতাম তার স্বামীকে যেন সিজদা করে। এত বড় হক। আর আজ কত ছোট বড় করে পুরুষকে গাল দিয়ে দেয়। তাহলে এই 6টা কাজ মনে, কোন মহিলা স্বামীর খিদমত করছে, স্বামীর কথার বাইরে চলে না। আচ্ছা, যে স্বামীর কথার বাইরে চলে না, ও কোনোদিন মার খেবে? গাল খেবে? খেবে না। স্বামীকে নাপুজ করলে কোনো কাজ করে না, তাহলে এ মায়েরা বাড়ির উপরে পুরুষ রাখবার কোনো জায়গা আছে? নাই। স্বামীর বাড়িতে যে আছে মাল নষ্ট করে না, স্বামীর বাড়িতে কাউকে ঢুকতে দেয় না, স্বামীর না শুকরি করে না, খাইছে আলু দিয়া ভাত। ওর মা ফোন করছে, কইছে কি দেখাচ্ছিস রে বেটা? কইছে গোশ দেখাচ্ছে। কইছে তুমি ঝুট্টা কথা কেন কইলে? কইছে না তো মা মনে করবে যার বেটি বিজন সুখে নাই, পুরুষ খুশি হবে না? হবে না? ওরে বাপরে, তোর এত ইজ্জতের খেয়াল করছিস রে, যে আমাকে পুরুষের বদনাম হবে, তো মানুষ কইবে পুরুষ ভালো খাওয়াই না। তো এই 6টা কাজ যদি মহিলারা করে, তাহলে জীবনে কোনোদিন বাড়তে টেনশন হবে? হবে না। এই 6টা কাজ হলো মহিলার। আর 4টা কাজ হলো পুরুষের। 4টা কাজ পুরুষের। 5 মিনিটে 4টা কাজ আপনারা শুনেলেন। 1 নাম্বার হলো পুরুষের উপরে স্ত্রীর হক। প্রথম হক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তার মোহরানা শোধ করতে হবে। মোহরের টাকা অনেক মানুষের বাকি আছে, হয়তো যাদের বাকি আছে আপনি দিয়ে দিয়েন না, তো কখন চলতে লাগবে। এবার ওরকম হয়ে যায়, একটা লোক মোহর দেয়নি আর ওরকম করতে শুরু করেছে। এবার তখন সব 3 দিন 4 দিন হচ্ছে মরে না, 3 দিন 4 দিন হচ্ছে আর জান যায় না, তখন সব দেখতে এসছে বাড়ি ভর্তি লোকজন। কইছে হাগে মাপ সাপ লেওয়া দেওয়া করেছিলি? কইছেন মাপ সাপ তো লিনি, কিন্তু কোন হারকা ঝগড়া ঝাঁটিও ছিল না কোনোদিন, তো মোহর টোহর সব ঠিক আছে। তো মোহরটাই দেয়নি, তো দিব দিব কইতেই ছিল, হঠাৎ করে এরকম হয়ে গেল। তো এখন কি করবি তাইলে? না তো এক কাজ, কি করব, যা কইবে সবাই তা করব। ও নিজেও বুঝে না যে কি করব। ও যদি নিজে থেকে কইতো, দিল থাকতো, তাহলে কইতো মাফ করে দেবো। আমার স্বামী, ওর দিল থাকলে ও নিজে কইতো যে আমি মাফ করে দেবো। ও কি বলছে, লোকে যাকে যা বলবে তা করব। এবার লোকে কি বলবে? ওকে বলবে তো এটাই, যে তোর স্বামী তার বলতে পারবে না যে তোকে জমি দিনু বদলাতে, কি তোকে গহনা দিনু, কি কিছু গুড়িয়ে দিনু, কিছু দিনু, কি করবি? তাহলে মাফ করে দেবো, হু হাওয়া দিয়ে দে।
এবার যখন কয়েছে হাওয়া দিয়ে দে, পাখা নিয়ে এসে বাতাস করতে শুরু করেছে। কইছে আরে বাতাস কেন করছিস তুই? কইছে তোমরাই তো কইলে হাওয়া দিয়ে দে। কইছে আরে হাওয়া মানে পাগল, মাপ দিয়ে দে। এবার মাপ দেওয়া জবরদস্তি। এবার কি করবে, মাপ না দিয়ে উপায় আছে? ওর লেগে জায়গায় জায়গায় 18 রাত বসে থাকবে, নর পেশাব পায়খানা টানবে 4 মাস ভর। ও তো কইছে লিয়ে যা, কোন রকম আরাম পাই। এই করে কবুতর যায়েন না, এটা মজবুরির মাপ হলো, দিল থেকে মাপ হয়নি। আর এটা কেমন কথা যে গাড়ি আপনি যে আছে জমি চাষ আবাদ করে লিয়ে ফসল জীবন ভর খাইয়ে লিয়ে আর জমিওয়ালাকে ঠেঠুয়া দেখে বাড়িয়ে দিবেন, এটা কোন কত মাপ করে দে, মাপ করে দিবে? জীবনও করবে না। এজন্য আপনি কি করবেন, 1 নম্বর হক স্ত্রীর মোহরানা আদায় করে দিবেন। কিছু গলা যুবক